আজকে বাড়ি থেকে মনে মনে নিয়াত করে বের হয়েছিলাম। আজকে দুই চোখ যেদিক যেদিক যায় সেদিকে যাব। জামাইয়ের পকেট একদম ফাঁকা করে বাসায় ফিরবো। কিন্তু মাঝ রাস্তায় গিয়ে এমন একটা ঘটনা ঘটলো, মন খারাপ করে আবার বাড়িতে ফিরতে হলো। তো কি হয়েছে না হয়েছে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। বাড়িতে আসার পর থেকে একটা দিনও বাড়িতে কিন্তু আমি বসে থাকতেছি না, শুধু ঘোরাঘুরির উপরে আছি, এদিক যাচ্ছি সেদিক যাচ্ছি। এবার চাঁদপুর থেকে নিয়াত করে এসেছি যেখানে যেখানে মন চায় সেখানে সেখানে ঘুরে বেড়াবো। তো আপনাদের ভাইয়াকে অনেক বলে কয়ে ঝগড়া করে তারপরে কিন্তু আজকে ঘুরতে বের হয়েছি। দেখেন আপনাদের ভাইয়ার কি অবস্থা, মানে মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে বলতেছে কালকে চলে যাব, কালকে চাঁদপুরে চলে যাব, আজকে একটু জিরে নিই, অনেক তো ঘোরাঘুরি হয়েছে। তো আমি তো থামার পাত্রী না, আমি অনেক ঝগড়াঝাটি করে তারপরে কিন্তু আজকে বের হয়েছি। প্রত্যেক বছরে এসে বলে তোমাকে সলপ নিয়ে গিয়ে ঘোল খাওয়াবো, কিন্তু একবারও নিয়ে যায় না। এই 3-4 বছর ধরে আমি কিন্তু আপনাদের ভাইয়ের সঙ্গে শুধু ঝগড়াই করতেছি, এই সলপের ঘোল খাবো। সলপের ঘোল চেনে না এমন মানুষ খুবই কম আছে। অনেক বিখ্যাত এই ঘোল, আমি টিভিতে দেখেছি, তখন থেকে আমার খেতে ইচ্ছে করতেছে। এর আগে কিন্তু আপনাদের ভাই একবার এসেছিল ওর বন্ধুদের সঙ্গে, আমাকে নিয়ে আসেনি। তো এবার হচ্ছে আমি এসেই ছেড়েছি। তো আমি এই যে রোদের মধ্যে বসে পড়েছি একটু ছবি উঠাবো বলে। আর এত পরিমাণ রোদ, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আমার ভাই বলতেছে তুই এখানে বস, আমি তোকে কয়েকটা ছবি উঠিয়ে দিই। আমার আবার ছবি উঠতে একদমই ভালো লাগে না, কি একটা অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু সেই ঘোলের কাছে এসে পড়েছি আর একটু ভিডিও করতেছি। এই ঘোল দেখলে না আমার কেমন যেন ভালো লাগে, মানে খেতে ইচ্ছে করে। এই যে এখন যে ভয়েস দিতে বসেছি, আমার কিন্তু এখনো খেতে ইচ্ছে করতেছে। ঘোল কেন যেন আমার না ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ। তো আপনাদের ভাইয়াকে বলতেছি খাবো, তারপরে কিন্তু বাসার জন্য অনেক বেশি করে নিয়ে যাব। তো আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার যতটুকু খেতে মন চায় ততটুকু খাও, তারপর বাসায় নিয়ে যাব। তোমাকে খাওয়াতে নিয়ে এসেছি এত দূর থেকে, এত কষ্ট করে, তোমার যতটুকু খেতে মন চায় ততটুকুই খাও। তো এই যে ঘোল খাইলাম, ঘোলটা অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু মাঠা খেতে আমার একদমই ভালো লাগতেছিল না। মানে অন্য একটা দোকানে বসেছি, এই দোকানের মাঠাটা কেমন যেন ভালো লাগতেছিল না। এর আগে আপনাদের ভাইয়া যখন এসেছিল তখন নিয়ে গেছিল, কিন্তু সেই মাঠার মতো একদমই লাগতেছে না। তো আপনাদের ভাইয়াকে বলতেছি তুমি যে নিয়ে গেছিলা সেরকম কিন্তু লাগতেছে না। তো আপনাদের ভাইয়া বলতেছে এই দোকান থেকে আমি তো নেই পাশের দোকান থেকে নিছিলাম, সেই কারণে মনে হয় এত বেশি ভালো হয়েছিল। তো ব্যাপার না, যাওয়ার সময় ওই দোকান থেকে নিয়ে যাব। তো তারপর কিন্তু আমি হচ্ছে ঘোল টোল খেয়ে এখন আসতেছি হচ্ছে এই যে কুশালের রস খাওয়ার জন্য। ওই মাঠা খেয়ে কেমন যেন মুখটা নষ্ট হয়ে গেছে। আমাদের এলাকায় কিন্তু এটা হচ্ছে কুশালের রস বলে। তো যাই হোক, আখের রস খেয়ে দে তারপরে চলে এসেছি হচ্ছে ঘোল নেওয়ার জন্য। ওই যে ওই দোকান থেকে আর নেবো না, এটা হচ্ছে পাশের দোকান। এই দোকান থেকে আপনাদের ভাইয়া হচ্ছে গত বছর নিয়ে গেছিল। তো এখান থেকেই হচ্ছে মাঠা আর ঘোলটা নেব। তো আপনাদের ভাইয়া বলতেছে মাঠা নেওয়ার দরকার নেই, শুধু ঘোলই নাও। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, ঘোলটা নেই, আর মাঠা যেহেতু আমার খেতে ভালো লাগেনি সে কারণে মাঠায় নিলাম না। তো তারপর আপনাদের ভাইয়া বলতেছে এই দোকান থেকে একটু মাঠা খাও। তো তারপরে হচ্ছে মাঠা খেয়ে দেখলাম যে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ঘোল কেনা কিন্তু হয়ে গেছে। 4 কেজি ঘোল নিয়েছি, 2টা দেবো হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আর 2টা দেবো হচ্ছে আমার বাবার বাড়িতে। তো এই যে ঘোল টোল নিয়ে তারপরে কিন্তু মনটা ফুরফুরা করে আমরা হচ্ছে সিএনজির মধ্যে বসে পড়েছি এই ঘোল নিয়ে বাড়িতে যাব। কিন্তু দুঃখের বিষয়, এই যে সিএনজির মধ্যে যে উঠেছি, ঘোলটা পিছনে রাখলাম, সিএনজি থেকে আর বের করা হয়নি। তো কি কারণে বের করা হয়নি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওর কিন্তু আরেকটা পার্ট আসবে, ওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।